আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে স্পাইস মানির ইউটিআই পোর্টাল থেকে প্যান কার্ড কারেকশন বা আপডেট করবেন। তো এর জন্য আপনি চলে আসবেন স্পাইস মানির ইউটিআই পোর্টালে। ইউটিআই পোর্টালে আসার পর আপনি এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই চেঞ্জ, এখানে দেখতে পাবেন পেন অ্যাপ্লিকেশন, এখানে দেখতে পাবেন রিকোয়েস্ট ফর চেঞ্জেস কারেকশন। তো আপনি রিকোয়েস্ট ফর চেঞ্জেস অ্যান্ড কারেকশনে ক্লিক করবেন। তারপর আমাদের সামনে এরকম একটা পপ আপ মেসেজ শো হবে, আপনি ওকেতে ক্লিক করে এটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ফর্ম খুলে আসবে, এখানে আপনি দেখতে পাবেন পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, মানে আপনার পেন নাম্বারটা আপনি এখানে বসাবেন। পেন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর যে কোনো একটা ফাঁকা জায়গায় আপনি ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন রি ইন্টার পেন নাম্বার। আপনি আবারও আপনার পেন নাম্বারটা এখানে বসাবেন। পেন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনি ওকেতে ক্লিক করবেন। তারপর এখানে নিচে দেখতে পাবেন পেন কার্ড মোড, এখানে দেখতে পাবেন বোথ ফিজিক্যাল পেন কার্ড এন্ড ই পেন এবং ই পেন অনলি। তো এখানে আপনি কি করবেন, বোথ ফিজিক্যাল পেন কার্ড এন্ড ই পেনে ক্লিক করবেন, তাহলে আপনার পেন কার্ডটা আপনার ইমেলেও আসবে এবং বাই পোস্টে আপনার বাড়িতেও আসবে। তো আপনি বোথ ফিজিক্যাল পেন কার্ড এন্ড ই পেনে ক্লিক করবেন। তারপর আপনি নিচে এখানে দেখতে পাবেন সাবমিট, আপনি এবার সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আমাদের সামনে একটা রেফারেন্স নাম্বার এখানে চলে আসবে, আপনি ওকেতে ক্লিক করে দিবেন। তারপর আমাদের সামনে একটা এরকম ফর্ম ওপেন হবে, এই ফর্মটা আমাদেরকে পূরণ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এখানে আপনি দেখতে পাবেন ফুল নেম। তো এখান থেকে আপনি কি করবেন, সিলেক্ট নেম টাইটেলে ক্লিক করে আপনি আপনার টাইটেলটা সিলেক্ট করে নেবেন। শ্রীমতী যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাবেন লাস্ট নেম, তো এখানে আপনি আপনার লাস্ট নেম বসাবেন এবং দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, তো আপনি এখানে আপনার ফার্স্ট নেম বসাবেন। যদি আপনার মিডিল নেম থাকে তাহলে আপনি মিডিল নেম বসাবেন। তারপর যে নামটা আপনি এখানে বসাবেন সেই নামটা এখানে কিন্তু অটোমেটিক লেখা চলে আসবে। তারপর এখানে আপনি দেখতে পাবেন পেরেন্টস ডিটেলস, এখানে আপনি দেখতে পাবেন ফাদার্স নেম, এখানে আপনি লাস্ট নেম দেখতে পাচ্ছেন, আপনি এখানে আপনার বাবার লাস্ট নেম বসাবেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, আপনি এখানে ফার্স্ট নেম বসাবেন। মিডল নেম যদি থাকে আপনি বসিয়ে দিবেন। তারপর আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন, নিচে আসলে আপনি এখানে দেখতে পাবেন সিলেক্ট প্যারেন্টস নেম অন কার্ড, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি যদি আপনার বাবার নাম বসিয়ে থাকেন তাহলে আপনি আপনার ফাদার্স নেম সিলেক্ট করবেন, আর যদি মায়ের নাম বসিয়ে থাকেন তাহলে আপনি মাদার্স নেম সিলেক্ট করবেন। তারপর আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন, নিচে আসলে আপনি এখানে দেখতে পাবেন আদার্স ডিটেলস, এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। তো আপনি আপনার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দিবেন। ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর তারপর আপনি এখানে দেখতে পাবেন জেন্ডার। তো আপনাকে এখানে কিছু করার দরকার নেই, যেহেতু আপনি আগেই শ্রীমতী সিলেক্ট করেছেন, তার জন্য এখানে কিন্তু আপনার জেন্ডারটা অটোমেটিক চলে আসবে। তারপর এখানে দেখতে পাবেন সিলেক্ট স্টেট, আপনি সিলেক্ট স্টেটে ক্লিক করবেন, ক্লিক করে আপনার যেটা স্টেট হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেন্ট আধার ডিটেলস, তো এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, তো আপনি আপনার আধার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনি এখানে যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করবেন, তাহলে আপনাকে আবারও কিন্তু রিএন্টার আধার নাম্বার আবার আপনাকে ডায়াল করতে হবে। তারপর আপনি ওকেতে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন নেম আজ পার আধার কার্ড, তো আপনার আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা আপনি এখানে দেখে দেখে বসিয়ে দিবেন। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যেগুলি চেঞ্জ করতে চান বা আপডেট করতে চান, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন জেন্ডারের সাইডে এখানে একটা ফাঁকা বক্স দেওয়া হয়েছে, বা আধার কার্ডের সাইডে দেখতে পাচ্ছেন এখানে একটা ফাঁকা বক্স দেওয়া আছে, এই বক্সে আপনি ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার এই আধার নাম্বারটা আপডেট হয়ে যাবে বা যেটা আপনি চেঞ্জ করতে চান সেটা কিন্তু আপডেট হয়ে যাবে। তারপর আপনি এখানে দেখতে পাবেন নেক্সট স্টেপ, তো আপনি নেক্সট স্টেপে ক্লিক করবেন। তো আপনার সামনে এরকম একটা অ্যালার্ট শো হবে, তো এখানে অ্যালার্টে বলেছে যে আপনি যদি আপনার প্যান কার্ডের সাথে আগে আধার লিঙ্ক না করে থাকেন তাহলে কিন্তু আপনার এখন বর্তমানে যে আপনি আপডেট করছেন এর জন্য কিন্তু আপনার আধার কার্ড আপনার প্যান কার্ডের সাথে কিন্তু লিঙ্ক হবে না। তারপর আপনি কি করবেন, ওকেতে ক্লিক করে দিবেন। তারপর আমাদের সামনে এরকম একটা ফর্ম খুলে আসবে, এখানে আপনি দেখতে পাবেন ডকুমেন্টস টু বি সাবমিটেড, তো এখানে আপনি দেখতে পাবেন আইডেন্টিটি প্রুফ। তো আইডেন্টিটি প্রুফের জন্য আপনি কি ডকুমেন্টস দিতে চান আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস প্রুফ, তো অ্যাড্রেস প্রুফের জন্য আপনি কি ডকুমেন্টস দিতে চান এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ প্রুফ, তো আপনি ডেট অফ বার্থ প্রুফের জন্য কি ডকুমেন্ট দিতে চান আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেন প্রুফ, তো পেন কার্ডের জন্য আপনি কি প্রুফ দিতে চান আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন কপি অফ এফআইআর, মানে আপনার পেন কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে আপনার এফআইআর নাম্বারটা যদি আপনি দিতে চান সেটাও দিয়ে করতে পারবেন।
তারপরে দেখতে পাচ্ছেন কপি অফ পেন অ্যালয়মেন্ট লেটার, তারপর দেখতে পাচ্ছেন কপি অফ পেন কার্ড এবং নো ডকুমেন্টস। তো আমি যেহেতু কপি অফ পেন কার্ড দিব তাই কপি অফ পেন কার্ডে ক্লিক করব। তো আপনি যেটা দিতে চান সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর দেখতে পাবেন এখানে মেক পেমেন্ট। এবার কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে হবে। তো আপনি এবার মেক পেমেন্টে ক্লিক করবেন। তারপর আমাদের সামনে এরকম অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন রেফারেন্স নাম্বার। আপনি ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড্রেস কমিউনিকেশন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাড্রেস অফ কমিউনিকেশন। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি রেসিডেন্ট সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাবেন ফ্ল্যাট ডোর ব্লক নেম। তো এখানে আপনি আপনার গ্রামের নাম বসিয়ে দিবেন। তারপর এদিকে দেখতে পাবেন ভিলেজ। তো আপনি এখানেও আপনার গ্রামের নাম বসিয়ে দিবেন। এখানে দেখতে পাবেন পোস্ট অফিস। তো আপনি আপনার পোস্ট অফিসের নাম এখানে বসিয়ে দিবেন। তারপর আপনি এখানে দেখতে পাবেন এরিয়া বা সাব ডিভিশন। তো আপনি এখানে আপনার পুলিশ স্টেশনের নামটা বসিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন টাউন, সিটি, ডিস্ট্রিক্ট। তো আপনি আপনার এখানে জেলার নামটা বসিয়ে দিবেন। এটা ওয়েস্ট বেঙ্গল যেহেতু আগে সিলেক্ট করেছিলেন তাই কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে না। তারপরে পিনকোড দাও, আপনি আপনার গ্রামের পিনকোডটা এখানে বসিয়ে দিবেন। তারপর আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে দেখতে পাবেন টেলিফোন নাম্বার এন্ড ইমেল আইডি। তো আপনি এখানে যদি এটা চেঞ্জ করতে চান তাহলে এটাতেও আপনি টিক বক্স দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন টেলিফোন আইএসডি কোড। তো এখানে সিলেক্ট ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করে আপনি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাবেন এরিয়া এসটিডি কোড। তো আপনার যেটা এসটিডি কোড হবে আপনি সেটা এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার বসিয়ে দিবেন। তারপর আপনি এখানে দেখতে পাবেন ইমেল আইডি। তো আপনি আপনার ইমেল আইডিটা সঠিকভাবে এখানে বসিয়ে দিবেন। যে ইমেল আইডিটা আপনি বসাবেন সেই ইমেল আইডিতে কিন্তু আপনার ই পেন কার্ডটা চলে আসবে। তারপর আপনি এখানে দেখতে পাবেন নেক্সট স্টেপ। আপনি আবারও কিন্তু নেক্সট স্টেপে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন ফটো এন্ড সিগনেচার মিসম্যাচ। এখানে দেখতে পাচ্ছেন এটাতে আপনি দুটাতেই কিন্তু টিক বক্সে টিক মার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন ভেরিফিকেশন। তো আপনি দেখতে পাচ্ছেন আই উই। তো এখানে আপনি ক্লিক করলে কিন্তু আপনার নামটা এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন হিমসেলফ হারসেলফ এখানে কিন্তু সিলেক্ট করা আছে। আপনাকে এটা কিছু করার দরকার নেই। তো এখানে আপনি দেখতে পাবেন সিলেক্ট নাম্বার অফ ডকুমেন্টস। তো এখানে আপনি ক্লিক করবেন। আপনি যে কটা ডকুমেন্টস দিচ্ছেন আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি কটা ডকুমেন্টস দিতে চান এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্লেস। তো প্লেসে আপনি আপনার গ্রামের নামটা বসিয়ে দিবেন। তারপর আপনি এখানে দেখতে পাবেন ডেট। তো ডেটটা অটোমেটিক এখানে চলে আসবে। তারপর আপনাকে এখানে কিছু করার দরকার নেই। আপনি দেখতে পাবেন এখানে সাবমিট। আপনি সাবমিটে ক্লিক করবেন। তারপরে আমাদের সামনে এরকম একটা একনোলেজমেন্ট রিসিপ্ট শো হবে। এটাকে আপনি প্রিন্ট করে নিতে পারেন। তারপর আপনি দেখতে পাবেন ডাউনলোড পিডিএফ ফর্ম। তো আপনি এই ফর্মটা ডাউনলোড করে নেবেন। ফর্মটা ডাউনলোড করে দুটো ছবি লাগিয়ে আপনি সিগনেচার করে নেবেন। সিগনেচার করে নেওয়ার পর আপনি সেটাকে স্ক্যান করে নেবেন। স্ক্যান করে তারপর আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টসটা আপনি পিডিএফে স্ক্যান করে নেওয়ার পর তারপর আপনি চলে আসবেন আবারও স্পাইস মানির ইউটিআই পোর্টালে। আসার পর আপনি এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই চেঞ্জেস। আপনি অ্যাপ্লাই চেঞ্জেসে এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন আপলোড ডকুমেন্টস। আপনি এবার ডকুমেন্টস আপলোড করার জন্য আপনি আপলোড ডকুমেন্টসে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন আপনি যে ফর্মটা আপনি এখানে ফিল আপ করলেন বা আপনার যদি একের অধিক থাকে তাহলে এখানে সমস্তটাই আপনার কিন্তু শো করবে। এখানে আপনি দেখতে পাবেন আপলোড। তো এখান থেকেও আপনি আপলোড করতে পারেন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন ক্রপ এন্ড আপলোড। তো আপনি যদি ক্রপ এন্ড আপলোডে ক্লিক করেন তাহলে আপনাকে ছবি এবং সিগনেচার আলাদা করে দেওয়ার প্রয়োজন হবে না। আপনি এখান থেকে ক্রপ করে আপনার ছবি এবং সিগনেচার আপলোড করতে পারবেন। তো আপনি ক্রপ এন্ড আপলোডে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে আপলোড পিডিএফ ফাইল ওর ক্রপিং। তো এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল। তো আপনি এই যে দেখতে পাচ্ছেন ব্রাউজ। আপনি ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার যে পিডিএফ ফাইলটা রেখেছেন আপনি সেটা সেখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে ওপেন দেখতে পাবেন। আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন আপলোড পিডিএফ ফাইল। তো আপনি আপলোড পিডিএফ ফাইলে ক্লিক করবেন। তারপর আপনি একটু অপেক্ষা করবেন। আমাদের এই ফাইলটা কিন্তু আপলোড হবে। তো দেখতে পাচ্ছেন আমার পিডিএফ ফাইলটা আপলোড হয়ে গেল। তো আপনারও কিন্তু এইভাবে শো করবে। তো এখান থেকে আপনি ছবি ক্রপ করার জন্য আপনি এই যে দেখতে পাচ্ছেন পেন ফর্ম যেটাতে ছবি আছে আপনি সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার ফর্মটা এখানে কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন। আপনি এই ছবিটাকে এখান থেকে ক্রপ করে নেবেন। তারপর আপনি ক্রপ ইমেজ দেখতে পাচ্ছেন। আপনি ক্রপ ইমেজে ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু ক্রপিং হয়ে গেল। তারপর সিগনেচারটা ক্রপিং করার জন্য আপনি আপনার যে কোনো একটা ডকুমেন্ট সিলেক্ট করবেন।
তারপর আপনি আপনার সিগনেচারটা এখান থেকে ক্রপ করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রপ ইমেজ, আপনি আবার ক্রপ ইমেজে ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ছবি এবং সিগনেচার কিন্তু ক্রপিং হয়ে গেল। তারপর আপনি এই ছবিটাকে ড্র্যাগ করে এনে এই ছবির উপরে ছেড়ে দিবেন এবং সিগনেচারটাকেও ড্র্যাগ করে এনে আপনি এই সিগনেচারের ঘরে ছেড়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ছবি এবং সিগনেচারটা এখানে কিন্তু চলে এসেছে। তারপর আপনি দেখতে পাবেন আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার। তো আপনি আপলোড পিকচার অ্যান্ড সিগনেচারে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওয়েল ডান, ডকুমেন্টস আপলোডেড সাকসেসফুলি ফর অ্যাপ্লিকেশন নাম্বার এত দেখতে পাচ্ছেন। তো আমাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করা সাকসেসফুল হয়ে গেল। তারপর এটাকে তারা ভেরিফাই করবে, যদি সঠিক থাকে তাহলে কিন্তু আপনার 2 থেকে 3 দিনের মধ্যে আপনার প্যান কার্ডটা ইমেইলে চলে আসবে এবং বাই পোস্টে 15 থেকে 20 দিনের মধ্যে আপনার বাড়ি কিন্তু চলে আসবে। তো এইভাবে আপনারা আপনার প্যান কার্ড স্পাইস মানির ইউটিআই পোর্টাল থেকে আপডেট বা চেঞ্জেস করিয়ে নিতে পারবেন খুব সহজে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আজকের ভিডিওটি এই পর্যন্ত।